ফ্লাইটের এইটা না, সত্যি কথা বলতে কি কিরকম সার্ভিস লাগছে? না আসলে তো আমাদেরকে যে বাসটা দেখাইছিল এটা নাই, ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে। অনেক কষ্ট করে উঠতেছি, অনেক কষ্ট লাগছে না? শাকিল ভাই, শাকিল ভাই ভাই, এই গাইজ আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জেদ্দা কাউন্টারের সামনে, সিলেট কদমতলী। তো আজকে আমরা যাচ্ছি, আমার সাথে জিসান, তারপর আমার ভাই, আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ব্লগটি অন্যরকম হবে, সিরিজ হিসাবে আসবে ব্লগগুলো। আপনারা অবশ্যই ব্লগগুলা দেখবেন, সাপোর্ট করবেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এই মুহূর্তে স্টার্ট দিলাম। তো আমার এই যে শাকিল ভাইও আসছেন, শাকিল ভাই যাচ্ছেন, তারপর মামু, এই যে বাগনা, সবাই যাচ্ছে। তো গাইজ দেখতে থাকুন, চলুন। আমরা বেগুন নিয়ে বাসের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের বাসটি চলে এসেছে, জেদ্দা এক্সপ্রেস। আমরা এই মুহূর্তে বাসে উঠতেছি। যান, উঠেন শাকিল ভাই, উঠেন 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 উঠেন। ও বিসমিল্লাহ। এই আমরা অনেক কষ্ট করে উঠতেছি, অনেক কষ্ট লাগছে না? শাকিল ভাই, শাকিল ভাই ভাই, কেমন লাগতেছে ভাই? কোথায় যাচ্ছেন? এই সেই বাস, এই সেই বাস, এই যে দেখেছিলাম না, এই সেই বাস। ভাইয়া আপনি কি বাসের প্যাসেঞ্জার? ও, তাদের তো আমাদের মানুষ, কোনো সমস্যা নাই। গতকালকে আপনি ছিলেন না, আমরা বাস দেখছিলাম না গত পরশুদিন, এই সেই বাস। আমরা একটু মজা করতেছি ওদের সাথে, আর কিছু নয়। এখন বাসের মধ্যে উঠে পড়লাম, রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। বলেছে ওরা প্রায় 12 ঘন্টা লাগবে, আর বিস্তারিত টিকিট, সার্ভিস সব কিছু আমি আপনাদেরকে পরে জানাবো। পাঞ্জি, এটা হচ্ছে আমাদের বাস। মামু কি বলবো, মানে কি আজব ঘটনা। ভাই কি অবস্থা ভাই? এখন চা খাবো, হ্যাঁ অনেক ঠান্ডা লাগতেছে। অর্ডার করছি, এটি হচ্ছে দোতলার উপর পানসি রেস্টুরেন্ট না এটা? পানসি দোতলার উপর। হ্যাঁ রোল চা খেয়ে চা নাস্তা খেয়ে আবারও আমরা চলে আসলাম নিচে, আবারও গাড়ির অপেক্ষায় রয়েছি। আমাদের ব্রেক শেষ, এখন আমরা আবার গাড়িতে উঠতেছি। আচ্ছা নি তোমরা চলে আসলাম ব্রেক শেষে। এই যে শাকিল ভাইও বসে আছেন, মামুও বসে আছেন। এই শাকিল ভাই হাই বলতেছেন, জিসান মিয়া এখানে বসে আছে মুরব্বীর মতন। ভাই কি অবস্থা? বাংলাদেশে এসে আমেরিকা থেকে কেমন লাগতেছে আপনার? ফ্লাইটের এইটা না, সত্যি কথা বলতে কি কিরকম সার্ভিস লাগছে? না আসলে তো আমাদেরকে যে বাসটা দেখাইছিল এটা নাই, ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে। ওই যে বাংলাদেশের বিয়েতে যে কিছু কিছু বিয়েতে আছে না, দেখায় একটা আর পরে বিয়ে দেয় আর একটা, হ্যাঁ সেম এরকম কাজ করছে। হ্যাঁ আমরা ভাই একটা বাকি রয়েছে।
হ্যাঁ এটা রাইট, এটা রাইট। আপনি কিন্তু আমেরিকা থাকলে আপনার বুদ্ধি আছে ভাই। হ্যাঁ কিলা অনলাইনে বর্তমান তো অনলাইনের জমানা। ডিজাইন পার করে দেবে 10 লাখ টাকা খাবেন মাগনা হই ভাই, তুমি দেওয়া লাগতো না। হ্যাঁ ট্রেন। গুড মর্নিং গাইস, উঠে পড়লাম, এখন সকাল হয়ে গেল। তো সকাল সকাল আমি আপনাদেরকে ভোরবেলার কিছু দৃশ্য এখন দেখাচ্ছি, আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন এই যে চিটাগাংয়ের কর্ণফুলী নদী আছে, সেই নদীর উপর দিয়ে যাচ্ছি বাসে করে। আর দেখতে পারতেছেন যে সামনে যে নদীতে কত জাহাজ নৌকা, এই জন্য এক মেলায় পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই বন্দরে দিয়ে প্রবেশ করে। বন্ধুরা, আমরা চট্টগ্রাম শহর পেরিয়ে এখন ধীরে ধীরে আবারও রওনা দিলাম সেই কক্সবাজারের উদ্দেশ্যে, আমাদের মূল গন্তব্য। শুভ সকাল মামু, শুভ সকাল। এই মুহূর্তে চকরিয়াতে চলে আসলাম কক্সবাজারের শহরে। আধা ঘন্টা লাগবে আমাদের যেতে কক্সবাজার। আমরা এখনো বসে আছি, এই সবাই উঠে গেছে ঘুম থেকে। এই যে যাওয়ার সময় আপনাদেরকে কিছু ন্যাচারাল দৃশ্য দেখাই, কক্সবাজারের আমার দৃশ্য। এই যে ফরেস্ট এরিয়া গুলা খুব সুন্দর এলাকা। সামনে ঠিক আছে কক্সবাজার, যে রেল লাইনটি, এই যে আমাদের পাশে দিয়ে রেল লাইনের ব্রিজ একটি, কি সুন্দর পাহাড়ি অঞ্চল। এই যে দেখুন, অসাধারণ। আপনাদেরকে যাওয়ার সময় মানে এই যে এলাকা অনেক সুন্দর পাহাড়ি এলাকা, এগুলা কি বলবো মানে সম্পূর্ণ আলাদা, ন্যাচারাল একদম। এই যে গাছগাছালি সম্পূর্ণ ধুলামুক্ত, আর এত সুন্দর সবুজ, মানে কি বলবো আপনাদের, দেখুন নেক্সট লেভেল। এই যে তার ভিউ কি সুন্দর। যাওয়ার সময় যে ঘর বাড়িগুলা উপরে সম্পূর্ণ পাহাড়ি এরিয়া, এখানে একটি বাজারে চলে আসলাম। বন্ধুরা, যাওয়ার সময় আমি আপনাদের কি সুন্দর পানি, কি সুন্দর, এই যে কত পরিষ্কার, একটু ডিস্টার্ব হচ্ছে, তারপরও আপনাদেরকে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করতেছি। ওহ কি সুন্দর ভিউ, কি সুন্দর পরিষ্কার পানি, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। ওহ একদম অস্থির অস্থির লেভেলের। এই যে নদীটি খুবই সুন্দর, কি পরিষ্কার পানি। ওহ কি সুন্দর।
আমার বোধ হয় টিফা মারছে। রুম তো গাইস ফাইনালি হোটেল রুমে চলে আসলাম। এই যে আমাদের ডাবল বেড, এখানে সোফা দেওয়া আছে একটা, তারপর একটি ফোন, এখানে মেনু দেওয়া আর ওয়ালটা অফ টেলিভিশন একটা, আর আমি আপনাদেরকে এয়ার কন্ডিশন আছে এসি একটা, তারপর একটু পরে আমি বাথরুম দেখাবো। তার আগে আমি বেলকুনিটা দেখাই। কি সুন্দর ভিউ! এই যে এখান থেকে পুরো সমুদ্র, আমার পিছনে সমুদ্র দেখা যাচ্ছে, কি দারুণ দৃশ্য। তো আমি আপনাদেরকে এই যে আমরা বাসে এসেছিলাম, তো গাইজ এই মুহূর্তে চলে আসলাম আমরা রুমে। আজকে এই আমি যে বাসের কথা বলবো, যে দেখ স্পেস আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে, কারণ আমি মনে করছিলাম যে আমাদেরকে প্রথমে আমরা কিন্তু 4-5টি বাস দেখছি, দেখার পর তারপরে আমরা টিকিট করছি, কিন্তু যখন বাসে আমরা উঠে আসছি তখন আমাদের মন খারাপ হয়ে গেছে। তারপর যে সার্ভিস, বাজে সার্ভিস, সিট ভালো নেই, বালিশ ভালো নেই, ব্ল্যাঙ্কেটও ভালো নেই, টিভিও ভালো নেই, সব কিছুই মানে বজরা। তো আমার সাথে জিসানও আছে। জিসান, বাসের সার্ভিস কি লাগছে ভাই? বাসের সার্ভিস কি লাগছে? মোটামুটি ভাই, তাও তো আমরা দেখাইছি একটা, যারা দেখছিলাম এলা দিন রাত হয়ে গেছে, সময় গেছে। তো গাইজ আপনারা তো শুনলেন, মানে আমি বাসের যে রিভিউটা দিলাম, মোটামুটি ভালো আছে সার্ভিসের জন্য, বাট তেমন একটা ভালো নয়। না, দেখ এক্সপ্রেস পারে থেকে লন্ডন এক্সপ্রেস পালো। ওকে গাইস, লাইক করতে ভুলবেন না, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কক্সবাজারের সিরিজ আসতে আপনারা প্রতিটি সিরিজ দেখবেন। আল্লাহ হাফেজ।